হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 197। তো 97 পেজের প্রথমেই কিছু সেন্টেন্স দেওয়া আছে। সেই সেন্টেন্সগুলোর মানে আমরা জানবো। তারপর ইন্ট্রোডাক্টরি দেয়ার কাকে বলে সেটা সম্বন্ধে একটু তোমাদের সাথে আলোচনা করব। আর একদম শেষে কিছু ছবি দেওয়া আছে, কিছু পিকচার দেওয়া আছে। সেই পিকচার্সগুলোর পাশে তোমাদেরকে সেই পিকচার্সগুলোকে দেখে তোমাদেরকে কিন্তু সেন্টেন্স তৈরি করতে হবে। আর সেটা সেন্টেন্সগুলো তোমরা কীভাবে তৈরি করবে, কিভাবে লিখবে, সেটাও আজকে আমি তোমাদেরকে খুব ভালোভাবে শিখিয়ে দেবো। তবে শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লেগে থাকে তবেই একটা লাইক করে দিও। আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর একটা রিকোয়েস্ট করব তোমাদেরকে, তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটা দেখার চেষ্টা করো, স্কিপ না করে। কারণ মাঝে আমি এমন অনেক কিছু বলে থাকি বা বুঝিয়ে থাকি যেটা আমার মনে হয় তোমাদের জন্য খুবই দরকার। তাহলে চলো এবারে শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সি অ্যান্ড সে, দেখো এবং বলো। প্রথমে একটা আমরা লাল রঙের গাড়ি দেখতে পাচ্ছি, দাঁড়িয়ে আছে রাস্তাতে। তার পাশে কি লেখা আছে? দেয়ার ইজ এ কার অন দ্য রোড। যেহেতু রোডের ওপরে দাঁড়িয়ে আছে তাই এখানে লেখা আছে অন দ্য রোড। দেয়ার ইজ এ কার অন দ্য রোড, এই কথাটার মানে হলো সেখানে একটা গাড়ি রাস্তার ওপর দাঁড়িয়ে আছে। নেক্সট সেন্টেন্সটা দেখি, দেয়ার ইজ আ ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম। আমরা দেখতে পাচ্ছি একটা ক্লাসরুমের মধ্যে দেওয়ালের ওপর একটা ব্ল্যাকবোর্ড আছে। তাহলে এই সেন্টেন্সটার মানে কি? সেখানে একটা ব্ল্যাকবোর্ড আছে, কালো রঙের বোর্ড আছে ক্লাসরুমের মধ্যে। তারপরে দেখতে পাচ্ছি আমরা একটা টেবিলের ওপর 3টে অ্যাপেলস রাখা আছে। আর তার পাশে কি লেখা আছে? দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল। এখানে 3টে অ্যাপেল আছে বলে দেয়ার আর কথাটা ব্যবহার হয়েছে। আর টেবিলের ওপর যেহেতু আপেলগুলো রাখা আছে তাই অন দ্য টেবিল কথাটা লেখা আছে। দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল মানে হলো সেখানে কতগুলো আপেল টেবিলের ওপর রাখা আছে। আর একদম শেষে দেখো, দেয়ার ইজ আ হাট বিসাইড দ্য রিভার। এখানে হাট মানে হলো কুঁড়ে ঘর, রিভার মানে হলো নদী, আর বিসাইড মানে হলো পাশে। দেয়ার ইজ এ হাট বিসাইড দ্য রিভার এর মানেটা কি? সেখানে একটা কুঁড়ে ঘর আছে নদীর ঠিক পাশে। যেহেতু একটা কুঁড়ে ঘর তাই দেয়ার ইজ এখানে লেখা আছে। আর একদম উপরে দেখো, যেহেতু একটা কার ছিল তাই দেয়ার ইজ আছে। যেহেতু একটা ব্ল্যাকবোর্ড ছিল তাই দেয়ার ইজ এখানেও লেখা আছে। আর 3 নাম্বার পিকচারটায় দেখো, যেহেতু 3টে আপেল ছিল তাই সেখানে দেয়ার আর লেখা আছে। সেটা তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু দেয়ার দিয়ে শুরু হয়েছে। আর দেয়ারটাকে কিন্তু এখানে হাইলাইট করা আছে, তার মানে কি নীল রং করে দিয়েছে। এর পেছনে কারণটা কি? হ্যাঁ, আজকে এইটাই হলো তোমাদের আমি শেখাবো যে দেয়ার কথাটা কখন তোমরা ব্যবহার করবে। ধরো আমার কাছে একটা গাড়ি আছে, একটা খেলনার গাড়ি আছে। তাহলে সেটা আমি বলতে পারি যে আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ টয় কার। তো সেক্ষেত্রে কিন্তু দেয়ার কথাটা কিন্তু ব্যবহার করার দরকার পড়ে না, কেন কি গাড়িটা আমার কাছে আছে। সেক্ষেত্রে আমার কাছে যে খেলনার গাড়িটা আছে সেই খেলনার গাড়িটা কোথায় রেখেছি আমি বা কোন জায়গাতে রেখেছি আমি কিন্তু সেটা কিন্তু আমি বলছি না। আমার কাছে একটা খেলনার গাড়ি আছে, এটা ঠিক আছে, কিন্তু কোন জায়গায় আছে যদি আমি বলতাম যে টেবিলের ওপর রাখা আছে, মাটিতে রাখা আছে, বা আমার হচ্ছে যে গিয়ে খাটের ওপর রাখা আছে, তখন কিন্তু আমরা দেয়ার কথাটা ব্যবহার করতাম। তার মানেটা কি হলো? যদি আমরা কোনো জিনিসের অবস্থানটাকে মেনশন করে দিই, সে কোন জায়গায় আছে, কোন প্লেসে আছে, সেই লোকেশনটাকে, সেই স্থানটাকে যদি আমরা বলে দিই, সেক্ষেত্রেই কিন্তু দেয়ার কথাটা প্রথমেই বসবে সেন্টেন্সের শুরুতে। ঠিক আছে? এক্ষেত্রে দেখো, তোমাদের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে আমি সেইগুলোই তোমাদেরকে এক্সাম্পল হিসেবে নিয়ে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমে যে ছবিটা আছে দেখো, কারটা কিন্তু গাড়ির ওপরে আছে। তাহলে কারটা কোথায় আছে? ঠিক আছে, কোথায় আছে? আর কারটা হচ্ছে রাস্তার ওপর আছে।
কারটা লাল রঙের গাড়িটা কোথায় আছে? রাস্তার ওপর আছে। সেই জন্য রাস্তার ওপর আছে, একটা পার্টিকুলার জায়গায় আছে, একটা লোকেশনটা আমি বলে দিচ্ছি, রাস্তার ওপর আছে। বা আমি কিন্তু বলছি না যে মাঠের সামনে আছে, রাস্তা স্পেসিফিক্যালি আমি বলে দিচ্ছি। তাই আমরা এখানে কিন্তু দেয়ার ইজ আ কার অন দ্য রোড কথাটা লিখলাম। ধরো আমি বললাম আমার কাছে একটা বই আছে, তাহলে আমি সেটা কি বলবো? আই হ্যাভ আ বুক। ঠিক আছে, সেখানে কিন্তু দেয়ার ব্যবহার করব না, কারণ এখানে কিন্তু কোনো লোকেশন বোঝাচ্ছে না বা অবস্থান বোঝাচ্ছে না। কিন্তু যদি 4টে বই টেবিলের ওপর রাখা থাকে, তখন সেটাকে বোঝাবার জন্য কিন্তু আমরা বলবো দেয়ার আর 4 বুকস অন দ্য টেবিল। তাই তো, যেহেতু অবস্থানটা আমি মেনশন করে দিচ্ছি, বলে দিচ্ছি। এই ধরনের সেন্টেন্সে যেহেতু আমরা দেয়ার দিয়ে শুরু করছি, তাই দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ার কাকে বলে? দেখো নিচে লেখা আছে, ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার, দেয়ার ইজ ইউজড ইন দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স টু শো দ্য প্লেস অর লোকেশন অফ পার্সনস, অ্যানিমালস অ্যান্ড থিংস। তার মানে কি, দেয়ার কথাটা একটা সেন্টেন্সের বিগিনিংয়েই কিন্তু আমরা ব্যবহার করি। দেয়ারটা দিয়েই কিন্তু সেন্টেন্সটা শুরু হয়। কোন কোন ক্ষেত্রে, কি জন্য? টু শো দ্য প্লেস অর লোকেশন অফ পার্সনস, অ্যানিমালস অ্যান্ড থিংস। পার্সনস মানে হচ্ছে ব্যক্তি, অ্যানিমালস মানে হচ্ছে পশু পাখি, পশু, আর থিংস মানে তো তোমরা জানো, বিভিন্ন বস্তু। তাই তো, তাই হচ্ছে যে গিয়ে ব্যক্তি, পশু পাখি, বিভিন্ন বস্তু, পার্সনস, অ্যানিমালস, থিংস, এদের অবস্থানটা, এদের লোকেশনটা বা প্লেসটা, এরা কোন জায়গায় আছে, সেই জিনিসটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা সেন্টেন্সের প্রথমে আমরা দেয়ারটা ব্যবহার করি। যে সমস্ত সেন্টেন্সে কোনো পার্সনের বলো বা অ্যানিম্যালের বলো বা থিংসের বলো অবস্থান বোঝায়, সেই সমস্ত সেন্টেন্স আমাদেরকে দেয়ার দিয়ে শুরু করতে হয়। আর যেহেতু দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে, তার জন্যই কিন্তু দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি কথাটা এসছে ইন্ট্রোডাকশান থেকে। ইন্ট্রোডাকশান মানে হচ্ছে যে কি, আমরা প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু করি, ইন্ট্রোডিউস করি। আমরা যখন আমাদেরকে প্রথমেই যদি বলি যে ইন্ট্রোডিউস করো তুমি তোমাকে, তাহলে কি আমরা প্রথমে কি করি? আমরা প্রথমে নিজেদের নাম দিয়ে নিজেদেরকে ইন্ট্রোডিউস করাই, নিজেদেরকে পরিচয় করাই। তাই তো, তাই এক্ষেত্রেও তাই, যে কোনো একটা সেন্টেন্স যখন দেয়ার দিয়ে আমরা শুরু করছি, আমরা ইন্ট্রোডিউস করছি, তাই দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। বুঝতে পারলে? পরে চলো নিচের সেন্টেন্সগুলো তৈরি করে ফেলি। সি অ্যান্ড রাইট, দেখো এবং লেখো। প্রথমের সেন্টেন্সটা তোমাদেরকে করে দিয়েছে। প্রথমের ছবিটা দেখো কি আছে, একটা বাগানের মধ্যে আমরা কিন্তু অনেকগুলো ফুল ফুটে আছে দেখতে পাচ্ছি। তাহলে বাগানের মধ্যে ফুলগুলো আছে, তার মানে কি একটা আমরা অবস্থানটা আমরা বুঝতে পারছি, তাই তো, আমরা প্লেসটা বুঝতে পারছি যে ফুলগুলো কোথায় আছে। তাই সেন্টেন্সটা দেয়ার দিয়ে শুরু হয়েছে। আর যেহেতু একটার বেশি ফুল, তাই আমরা দেয়ার আর কথাটা ব্যবহার করব, আর ফ্লাওয়ার্স এস যোগ করে কিন্তু আমরা লিখব। তাই তো, তাই সেই জন্যই লেখা আছে দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। গার্ডেন মানে তো হচ্ছে বাগান। এরপরের ছবিটা দেখো, একটা নৌকো নদীর ওপর কিন্তু আছে। তাহলে এক্ষেত্রে কি, একটা নৌকো তার মানে হচ্ছে যে গিয়ে একটা বোট। আর যেহেতু জলের ওপর আছে, তাহলে আমরা কি লিখবো? অন দ্য রিভার, নদীর ওপরে আছে। আর আরেকটা কি, দেয়ার দিয়ে শুরু করব, যেহেতু নৌকোটার আমরা অবস্থানটাকে এক্ষেত্রে বলতে চাইছি। তাহলে কি লিখবো? দেয়ার ইজ আ বোট অন দ্য রিভার। ঠিক। নেক্সট আছে, একটা বই আমরা টেবিলের ওপর দেখছি রাখা আছে। তার মানে বইয়ের অবস্থানটাকে আমরা এক্ষেত্রে বলতে চাই। আর একটা বই, দেয়ার ইজ আমরা লিখব দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। যেহেতু টেবিলের ওপর, তাই অন দ্য টেবিল হবে। আর লাস্টেরটা কি আছে, অনেকগুলো তারা দেখতে পাচ্ছি আকাশের মধ্যে। যেহেতু অনেকগুলো, তাই এখানে আমরা ব্যবহার করব দেয়ার আর স্টার্স। দেয়ার আর স্টার্স ইন দ্য স্কাই।
তাই তো স্কাইতে অনেকগুলো তারা আমরা দেখতে পাচ্ছি। তারার অবস্থানটাকে আমরা কোথায়, তারাটা কোথায় দেখতে পাচ্ছি, কোন জায়গাতে, আকাশে। তাই এখানে দেয়ার আর দিয়ে শুরু হবে, দেয়ার দিয়ে শুরু হবে। আর যেহেতু অনেকগুলো তারা আছে তাই দেয়ার আর আমরা লিখব দেয়ার আর স্টার্স ইন দ্য স্কাই। তাহলে বুঝতে পারলে? আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা তোমরা বারবার দেখো, আমার মনে হয় তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।